আকাশে এক মুহূর্তে ২৪০০ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে একটি যুদ্ধ বিমান। তার শব্দ এত যে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। এই বিমানের দিকে একবার তাকালেই বোঝা যায় এটি সাধারণ কোনো ফাইটার জেট নয়। এটি মিগ-29, রাশিয়ার এক কিংবদন্তি যুদ্ধ বিমান, যেটি আজও বিশ্বের বহু আকাশে রাজত্ব করে। অবাক করার মতো বিষয় হলো, এই যুদ্ধ বিমান বাংলাদেশকেও দিয়েছে তারা। ১৯৭৭ সাল, যখন সোভিয়েত ইউনিয়নের ডিজাইনাররা একটি নতুন যুদ্ধ বিমান তৈরিতে ব্যস্ত, যুক্তরাষ্ট্র তখন F-15 আর F-16 বানিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। সোভিয়েত ইউনিয়নের সামরিক নেতারা চিন্তায় কিভাবে টেক্কা দেবে এই আধুনিক বিমানের সঙ্গে, আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় মিগ-29। এর গতি, শক্তি আর ডিজাইন এতটাই চমকপ্রদ ছিল যে পশ্চিম দুনিয়া থেকে ফলক্রাম নামে ডাকতে থাকে, মানে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া এক অস্ত্র। মিগ-29 এমন এক ফাইটার জেট যেটি ৩০,০০০ ফুট ওপরে থেকেও শত্রুর উপস্থিতি ধরতে পারে, আবার প্রয়োজনে মাত্র কয়েক সেকেন্ডেই মাটির কাছাকাছি নেমে এসে আক্রমণ করতে পারে। এর সবচেয়ে বড় গুণ হলো সুপার ম্যানুভারেবিলিটি, অর্থাৎ অন্য যে কোনো যুদ্ধ বিমানের তুলনায় এটি হাওয়ায় ঢেউয়ের মতো দুলে দুলে চলতে পারে, যেন আকাশে নাচছে। মিগ-29 এর ককপিটে বসা যেন এক অ্যাকশন মুভির ভেতর ঢুকে পড়ার মতো। ডিজিটাল স্ক্রিন, হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম আর ভয়ঙ্কর মিসাইল নিয়ে এটি যখন শত্রুর পেছনে পড়ে, তখন তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না। এমনকি আধুনিক জেটের সাথেও এটি আজ পর্যন্ত লড়াই করে টিকে আছে, কারণ রাশিয়া এটিকে বারবার আপগ্রেড করে চলেছে। আর এই কিংবদন্তি যুদ্ধ বিমানই একদিন এসে থামে বাংলাদেশের মাটিতে। ১৯৯৯ সাল, বাংলাদেশ বিমান বাহিনী কিনে নেয় রাশিয়ার তৈরি ৮টি মিগ-29। তখন এটি ছিল আমাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। এর আগেও বাংলাদেশের হাতে চীনের তৈরি বিমান ছিল, কিন্তু মিগ-29 এর আগমনে যেন আকাশে এক নতুন শক্তির ছাপ পড়ে। এটি এতটাই দ্রুতগামী আর আক্রমণাত্মক ছিল যে এই যুদ্ধ বিমান একাই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক বিশাল অবস্থান তৈরি করে। বাংলাদেশের এই মিগ-29 গুলোর কিছু এখনো চালু আছে, কিছু আবার আপগ্রেডের প্রক্রিয়ায়। অনেকেই বলে এত পুরনো বিমান দিয়ে কি হবে, কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ এই বিমানগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করা হয়েছে। এগুলো এখনো বাংলাদেশ বিমান বাহিনীর গর্বের অংশ। এমনকি একাধিক সামরিক মহড়ায় এগুলো অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের ২৫টিরও বেশি দেশ এখনো মিগ-29 ব্যবহার করে। ভারত, পোল্যান্ড, ইউক্রেন, এমনকি ন্যাটো জোটের কিছু দেশও এই বিমানকে তাদের আকাশ প্রতিরক্ষায় রেখেছে। রাশিয়ার সর্বশেষ সংস্করণ মিগ-29 এসএমটি এবং মিগ-35 এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এক একটা মিগ-29 যেন এক একটা চলন্ত দুর্যোধন, যার সামনে দাঁড়ানো মানে ধ্বংস নিশ্চিত। মিগ-29 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি এক ধরনের প্রতীক। এটি রাশিয়ার প্রযুক্তির সাহসিকতা, চমকপ্রদ ডিজাইন আর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার মিলিত রূপ। এই বিমান যেন বলে, বয়স কোনো ব্যাপার নয়, ক্ষমতা আর কৌশল থাকলেই আকাশে আজীবন রাজত্ব করা যায়। বাংলাদেশে এখন নতুন জেট আসছে, আধুনিক সিস্টেম বসানো হচ্ছে, তবুও মিগ-29 এর নাম শুনলে এখনো অনেক বৈমানিক গর্বের সঙ্গে বলে ওঠেন, আমি মিগ চালাই। এটা শুধু গতি নয়, এটা আত্মবিশ্বাস। এটাই মিগ-29 এর শক্তি। এই বিমান একদিকে যেমন ইতিহাস, অন্যদিকে এক চলমান কিংবদন্তি। আর বাংলাদেশের মতো ছোট দেশেও এমন কিংবদন্তির উপস্থিতি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়। মিগ-29 এখনো আকাশের বুকে ঝড় তোলে আর জানিয়ে দেয় এখনো তার রাজত্ব শেষ হয়নি।